হ্যাঁ কই রে, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আয় তাড়াতাড়ি। বাবা তুমি? হ্যাঁ, আমি তো এইদিকে যাচ্ছিলাম। তা তোর তো এখন স্কুলে থাকার কথা, তুই এখানে কি করছিস? বাবা আমি ওই আমি আমি করছিস? তোকে যে প্রশ্নটা করছি তার জবাবটা দে। তোর তো এখন স্কুলে থাকার কথা, তুই এইখানে কি করছিস সেটাই তো আমি ভাবছি। কি করছিস তুই এখানে? বাবা আমার ভুল হয়ে গেছে, আমি স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাব বলে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। তার জন্য তোকে অত কিছু মনে করার দরকার নেই গো। ভালো করেছিস, সবসময় পড়াশোনা করা ভালো নয়, মাঝে সাঝে এন্টারটেনমেন্টেরও দরকার আছে। সিনেমা দেখতে যাচ্ছিস ভালো করিস, তবে আজকে বন্ধুদের সঙ্গে যেতে হবে না। তুই এক কাজ কর, তুই চাপ আমার গাড়িতে, আজকে আমরা বাপ বেটা একসঙ্গে গিয়ে সিনেমা দেখবো। কিন্তু বাবা। আরে তোর কোনো কিন্তু টিন্তু করার দরকার নেই, তুই চাপ তো। আজকে বাপ বেটা একসঙ্গে সিনেমা দেখতে যাবো, চাপ তুই। তোর কাছে টিকিটের পয়সা আছে তো নিশ্চয়ই? না না, আমার কাছে নয়, আমার টিকিটের পয়সা তো আমার বন্ধুরাই দিয়ে দিত। ও, আমার কাছে তো পয়সা নেই রে। এই তো আমি রেশন বিল দিলাম, ইলেকট্রিক বিল দিলাম, ঘর ভাড়া দিলাম, তোর টিউশনি ফি দিলাম। আমার কাছে তো একটাও পয়সা নেই। বেশ ঠিক আছে, চিন্তা করতে হবে না, যেখান থেকে হোক জোগাড় করে নেবো নে। আগে টিকিটের পয়সা জোগাড় করবো, তারপরে সিনেমা দেখতে যাবো, জোগাড় হয়ে যাবে ঠিক। বস। কি হয়ে গেলে এখানে দাঁড়িয়ে পড়লে? তুই একটু নাম, নেমে এখানে দাঁড়া। আমি 1 মিনিট আসছি, দাঁড়া। টিকিটের পয়সাটা তো জোগাড় করতে হবে, দাঁড়া তুই। বলছি ম্যাডাম, এইখানে এই যে নোংরাগুলো হয়ে আছে, একটু ঝাড়ু দিয়ে দেবো আমি? ঝাড়ু দেবে? দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ম্যাডাম, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে ম্যাডাম। চ, হয়ে গেছে। চাপ। নাম। কি হলো আবার এখানে দাঁড়ালে? আরে দাঁড়া, টিকিটের পয়সাটা তো জোগাড় করতে হবে, ওটা তো হবে না। দাঁড়া তুই এখানে। ম্যাডাম বলছিলাম জুতোগুলো খুব নোংরা হয়েছে, পরিষ্কার করে দেবো? জুতো তো অপরিষ্কার হয়েছে, তা দাও পরিষ্কার করে। হয়ে গেছে। ঠিক আছে, এনো। চ, টিকিটের পয়সা মোটামুটি জোগাড় হয়ে গেছে, চাপ। কি হলো আবার এখানে দাঁড়িয়ে গেলে? আরে এতক্ষণ তো সিনেমার টিকিটের পয়সাটা জোগাড় হলো, সিনেমা দেখতে গিয়ে কিছু খাবি না? পপকর্ন, পিৎজা এগুলো খাবি না? তার পয়সাটা তো আমাকে জোগাড় করতে হবে। মানে? আরে যে 2 জায়গায় পয়সা পেলাম, ওইটা তো শুধু তোর টিকিটের খরচাটা হবে, আর খাওয়া খরচাটা হবে না। এই আশেপাশে কটা বাড়ি আছে দেখি, কেউ যদি নেয় আমাকে, থালা বাসনগুলো একটু ধুয়ে দেবো, ঝাড়ু পোছা করে দেবো, তাহলে আমাদের খাওয়ার পয়সাটা হয়ে যাবে, বুঝলি? তুই একটু দাঁড়া, আমি আসি।
বাবা তুমি এদিকে শোনো। কি হলো বল, কি বলছিস? বাবা আমায় ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও স্কুল ফাঁকি করে সিনেমা দেখতে যাব না, তুমি ঘর চলো। আরে না রে, ওইসব কেন বলছিস তুই? আমি যাবো আর চলে আসবো, তুই একটুখানি দাঁড়া। বাবা না, আমার দরকার নাই, তুমি চলো। না না, তোর এখানে অন্যায় স্বীকার করা বা ভুল বোঝার কোনো দরকার নেই গো। কারণ দেখ, এই বয়সে একটু আধটু এইরকম মজা সব ছেলেরাই করে, আর করাটা দরকারও, আমি সেটা মনে করি। তবে কি জানিস তো, একটা জিনিস ভালো করে বুঝবি, আজকে আমি বেশি দূর পড়াশোনা করতে পারি নাই গো। সেই জন্য আমাকে কি বলতো, কোনোরকম অফিসে একটা পিয়নের কাজ পেয়েছি। আর সেখানে আমাকে এইসব ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, স্যারের টেবিল মুছে দেওয়া, স্যারের জুতো মুছে দেওয়া, এইগুলোই করতে হয়। তাও কিন্তু তুই দেখ, আমি তোকে ভালো স্কুলে ভর্তি করেছি, স্যারেদের ছেলের যেই স্কুলে পড়ে তোকে কিন্তু আমি সেই স্কুলেই ভর্তি করেছি, অনেক কষ্ট করে তোকে পড়াশোনা করাই। এবার তুই যদি মস্তিটা আমার মতন করিস, আমি যেমন একটু মস্তিটা বেশি করে ফেলেছি সেই বয়সে, সেই জন্য আজকে আমাকে এই জায়গায় দাঁড়াতে হয়েছে। আর তুই যদি ভাবিস যে আমি এইরকম করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, ক্লাস ফাঁকি দিয়ে, ঘুরে বেরিয়ে দিনগুলো কাটাবো, তাহলে তোর ভবিষ্যৎ সেই আমার মতন জায়গাতেই আসবে। এবার তুই সেটা ভেবে দেখ যে তুই আমার মতন জায়গায় এসে দাঁড়াবি, না তুই তোর ভবিষ্যৎটা ভালো করবি। আমি তোকে বেশি কিছু বলতে যাব না, কারণ বড় হচ্ছিস, বেশি কিছু বলা এখনকার দিনে ঠিক নয়। তবুও আমি তোকে এইটুকুই বলবো যে তুই তোর ভবিষ্যৎটা নিজে বোঝ। আমি চেষ্টা করবো তোকে সব সময় বড় করে তোলার, তুই একটা প্রতিষ্ঠিত হ, তুই একটা ভালো জায়গায় যা, আমি সেটা সব সময় চাইবো। কিন্তু আমার চাওয়ার সঙ্গে সব কিছু হবে না, তোকেও চাইতে হবে। এবার তুই যদি ভাবিস যে না আমি এই বন্ধুদের সঙ্গে মস্তি মজা করে বেড়াবো, তা করে বেড়াতে পারিস, তোর ভবিষ্যৎটা তুই নষ্ট করবি। আর আমি যেই জায়গায় আছি সেই জায়গায় তুই চলে আসবি, পিয়নের জায়গায়। আর তুই যদি ভালো পড়াশোনা করিস, তুই ভালো জায়গায় যাবি, এসে সম্পূর্ণ সেটা তোর ব্যাপার, আমার কিন্তু কিছু না। বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কোনোদিনও স্কুল ফাঁকি দেবো না, আর পড়াশোনাও ভালো করে করবো। তুমি বাড়ি চলো, আর সিনেমা আর দেখার দরকার নেই, তুমি বাড়ি চলো। ঠিক আছে, চলো বাড়ি চলো।